আকাশে ঘন কালো হয়ে মেঘ করেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। কলকাতায় আবার অল্প বৃষ্টিতেই পথে ঘাটে জল জমে যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টির পরিমাণ ক্রমে বেড়েই চলেছে। বড় রাস্তা বাদে শহরের ছোট ছোট অলি গলি জলে ডুবে রয়েছে। কি জানি বাবা, এবার না আবার বন্যা হয়ে যায়। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম চায়ের দোকানের সামনে। একটা পাংশিশোর প্যাকেট নিতে হবে তারানাথ জ্যোতির্বিদের জন্য। আশপাশটা একবার ভালো করে দেখে নিলাম, কারণ যদি কিশোরী আগে চলে আসে তবে আমার আগে সে পাংশিশোর প্যাকেটখানা কিনে নেবে। বেশিরভাগ দিন কিশোরী আগে নিয়ে ফেলে, আর যে করে হোক আমাকেই আগে প্যাকেটখানা নিতে হবে। আমি আজ তারানাথকে পাংশিশোর প্যাকেটখানা গল্প শোনার ভেট হিসেবে দেব। হঠাৎ পাশ থেকে একটা কাশির শব্দ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম, ও মা, এই যে দেখি কিশোরী। আমাকে দেখে মুচকি হেসে বলল, তা ভায়া, আজ তোমার প্রথম হওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? তা ভালো, যে কোনো কাজে প্রথম হতে তো সবারই ইচ্ছে করে। কিশোরীর কথা শুনে একটু লজ্জা পেলাম। কথা ঘোরানোর জন্য বললাম, আহা, তা হবে কেন? আমি তো ভাবলাম তুমি যদি ভুলে যাও, তাই আর কি। আমি কিনে রাখছিলাম। আর জানোই তো, পাংশিশোতে টান দিতে দিতে তারানাথ আমাদের নিয়ে চলে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক রোমহর্ষক কাহিনীর দিকে। তখন তার বলা গল্পগুলো যেন জীবন্ত হয়ে ধরা দেয় আমাদের চোখের সামনে। আমার কথা শেষ হতে না হতেই কিশোরী আমার হাত থেকে প্যাকেটখানা নিয়ে বলল, আহ ভায়া, সব কথা কি এখানেই বলবে নাকি? চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, এক্ষুনি বৃষ্টি শুরু হলে আমাদের আবার কাক ভেজা হতে হবে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমরা দুজনে আমাদের চির পরিচিত মঠ লেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথের মধ্যে নিধুর চপের দোকান থেকে কয়েকটা গরম গরম বেগুনি আর ফুলুরি নিয়ে নিলাম। বৃষ্টি বাদলার দিনে চপ আর মুড়ি মাখা খেতে খেতে গল্প শোনার মজাই আলাদা। তারানাথের বাড়ির দরজার সামনে পৌঁছতেই দেখলাম কয়েকদিনের বৃষ্টিতে দরজার পাশে লাগানো তারানাথের সাইনবোর্ডটার বেশিরভাগ অক্ষরই আবছা হয়ে গেছে। দরজার শেকল ধরে বেশ কয়েকবার নাড়া দিতেই ভেতর থেকে একটা নারী কণ্ঠস্বর ভেসে আসলো। এই কণ্ঠস্বর আমাদের বহুদিনে পরিচিত। এই কণ্ঠস্বর হলো আমাদের প্রিয় চারিমার। আমাদের দেখে হাসি মুখে বললে, আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। চটিজোড়া খুলতে খুলতে বললাম, তা চারিমা, কেমন আছিস? উত্তরে চারি বললে, আপনাদের সকলের আশীর্বাদে ভালোই কেটে যাচ্ছে। আপনারা ভেতরে আসুন না, বাবা ঘরেই আছে। ততক্ষণে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে। তার সাথে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যাচ্ছে মাঝে মাঝে। চারির কথা শুনে ভেতরে গিয়ে দেখলাম তারানাথ জানালা দিয়ে বাচ্চাদের মতো বৃষ্টি পড়া দেখছে। মনে মনে ভাবলাম, আমাদের দুজন ছাড়া তারানাথের কাছে আজকাল তেমন কেউ আসে না। গল্পের শ্রোতা হিসেবে সারা কলকাতায় আমাদের জুড়ি মেলা ভার। তেমনি গল্পকথক হিসেবে তারানাথ এক এবং অদ্বিতীয়। আদি ভৌতিক অলৌকিক গল্প হয়তো অনেকেই বলতে পারে, তবে তারানাথের মতো এমন গুছিয়ে গল্প বলার কৌশল খুব কমজনই জানে। সত্যি বলতে কি, রোজকার এই একঘেয়েমি জীবনে অফিসের কাজের ফাঁকে যেটুকু অবসর সময় পাওয়া যায়, সেই সময়টুকু আজকাল আর বউয়ের সাথে গল্প করে কাটাতে ইচ্ছে করে না। তাই তো হাতে সময় পেলে আমরা গল্প শোনার উদ্দেশ্যে বারবার ছুটে আসি আমাদের প্রিয় এই মঠ লেনের বাড়িতে।
তারানাথ আমাদের মজা করে ছোকরা বলে সম্বোধন করেন। আগে আমাদের ছোকরা বলতে তারানাথকে মানা করতাম ঠিকই, কিন্তু আজকাল এই ছোকরা নামটা শুনতে আমাদের বেশ ভালোই লাগে। তারানাথ খানিকক্ষণ পরে জানালার কাছ থেকে সরে এসে দাঁড়ালেন। আমাদের দেখে তারানাথ বললেন, ও তোমরা এসে পড়েছ তবে? তা বেশ বেশ, এসে ভালোই করেছ। এখানে এই তক্তপোষে এসে বসো। তারানাথের কথা মতো আমরা তক্তপোষে এসে বসে পড়লাম। তারপর অপেক্ষা করতে লাগলাম সেই মাহেন্দ্রক্ষণের, কখন তারানাথ আমাদের তার জীবনের অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে শুরু করবেন। পাশে তাকিয়ে দেখি কিশোরীও আমার মতো গল্প শোনার জন্য উৎসুক করছে। তারানাথও তক্তপোষে বেশ গুছিয়ে বসলেন। দেখলাম কিশোরী পকেটে রাখা পাংশিশোর প্যাকেটখানা বের করে তারানাথের সামনে রাখল। তারানাথও খুশি হয়ে প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্তি মুখে ধোঁয়া ছেড়ে বললেন, এমন বৃষ্টি আজ বহুদিন পর দেখলাম। জানো তো, ছেলেবেলা থেকে এই বৃষ্টির প্রতি আমার একটা আলাদাই টান রয়েছে। শুধু বৃষ্টি কেন, গ্রীষ্মের কালবৈশাখী হোক বা বর্ষার প্রবল বৃষ্টি, আশ্বিনের ঝড় হোক বা শীতের উত্তরে হাওয়া, সবেরই এক আলাদা সৌন্দর্য রয়েছে। বুঝলে, আসলে আমি গ্রামের ছেলে তো, তাই জল, কাদা, মাটির মিষ্টি গন্ধ সব যেন শরীরের রন্ধ্রে রন্ধ্রে আজও উপভোগ করি। আজকের এই মনোরম পরিবেশ দেখে আমার তোমাদের এক অন্যরকম গল্প বলতে ইচ্ছে করছে। গল্প শুরু করবার আগে তোমাদের বলে রাখা ভালো, আজ যে গল্প তোমরা শুনবে তা বহুকাল আগের কথা। নিছক গল্প বললে ভুল বলা হবে, এ আমার জীবনের এক অভিজ্ঞতা। তন্ত্রের মহাসমুদ্রে পাড়ি দিতে দিতে সকল সাধককে নানা সময় নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। কিশোরী প্রশ্ন করে বসল, আচ্ছা ঠাকুরমশাই, তন্ত্র কি? তারানাথ বলতে লাগল, তন্ত্রের আক্ষরিক উদ্ভব মনে করা হয় এরূপে, তনতি ত্রায়তি তন্ত্র। তন্ত্রের দৃষ্টিতে শরীর প্রধান নিমিত্ত। শরীর ছাড়া চেতনার উচ্চস্তরে পৌঁছানো যায় না। এজন্য তন্ত্রের গূঢ়ার্থ নিজ তন বা দেহের মাধ্যমে আপন আত্মার ত্রাণ বা উদ্ধারও বলা হয়ে থাকে। বাস্তব ক্ষেত্রে তন্ত্র সাধনায় শরীর, মন ও কায় কলেবরের সূক্ষ্মতম স্তরের সুসমন্বিত ব্যবহার ঘটে। তবে এটি অবশ্যই সত্য যে তন্ত্রে শরীরকে মন, বুদ্ধি ও চেতনার সমানই প্রাধান্য দেওয়া হয়। তন্ত্রের অপর নাম আগম। যেহেতু তন্ত্র বেদের শেষাংশ থেকে সৃষ্টি, তাই একে আগম বলে। এই বিষয়ে বলা হয়েছে যে আগমাৎ শিববত্রাৎ গতং চ গিরিজা মুখম সম্মতং বাসুদেবন আগম ইতি কথ্যতে। তন্ত্র বা আগমে ব্যবহারই মুখ্য। তন্ত্রে ক্রিয়া ও অনুষ্ঠানের প্রতি জোর দেওয়া হয়। তন্ত্রশাস্ত্রের যে 7টি লক্ষণ রয়েছে তাতে জ্ঞান, কর্ম, উপাসনার ব্যবহারিক ও আচরণীয় উপায়ের রূপ বর্ণিত হয়েছে। এই 7টি লক্ষণ: সৃষ্টি, প্রত্যয়, দেবার্চনা, সর্বসাধন, পুরস্চরণ, ষটকর্ম, ধ্যান। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিলেন, তখনই কিশোরী কথার মাঝখানে একটা ফোড়ন কাটল। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিলেন, তখনই কিশোরী কথার মাঝখানে একটা ফোড়ন কাটল। ঠাকুরমশাই, পরে অন্যদিন না হয় এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন। এবার আপনার গল্পটি শুরু করুন তো, আমাদের তো আবার ফিরতে হবে নাকি? মনে মনে ভাবলাম,
আজ বুঝি গল্প শোনা শিখেই উঠল। যদি তারানাথ রেগে গিয়ে গল্প না বলেন? আজ মনে হয় ভাগ্যদেবী আমার উপর প্রসন্নই ছিল। দেখলাম তারানাথ মোটেই কিশোরীর কথায় রাগ করলেন না। বেশ, আমি গল্প বলতে শুরু করছি। কিন্তু এই বৃষ্টির দিনে চা মুড়ি হলে তো মন্দ হয় না, কি বলো হয় তোমরা? তারানাথ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভিতরের চারিমায়ের নাম ধরে হাঁক দিলেন। কই রে চারিমা, কাকাবাবুদের জন্য একটু তেল মুড়ি মেখে নিয়ে আয়। চাটা না হয় একটু পরেই দিস। কিশোরী বলে উঠল, শুধু তেল মুড়ি কেন, আমরা তো আপনার জন্য গরম গরম বেগুনি আর ফুলুরিও নিয়ে এসেছি। তারানাথের গলা শুনে চারিমা ভেতরের ঘর থেকে সাড়া দিয়ে বলল, যাচ্ছি বাবা। কিছুক্ষণের মধ্যে চারি আমাদের জন্য মুড়ি মেখে নিয়ে এলো। সাথে আমাদের আনা বেগুনি আর ফুলুরির প্যাকেটখানা মুড়ির বাটিটার সাথে তক্তাপোষের পাশে রেখে আমাদের জন্য চা বসাতে চলে গেল। মুড়ি আর বেগুনি খেতে খেতে আমি বললাম, কই তারানাথ, আপনার অভিজ্ঞতার স্মৃতিচারণ শুরু করুন। কিশোরীও আমার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি শুরু করুন। তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, কি হে ছোকরারা, আজ তোমাদেরকে গল্প শোনার জন্য এত উদ্গ্রীব দেখাচ্ছে কেন? তোমাদের মতে তো পুঁথিগত বিদ্যায় শেষ কথা, এর বাইরে কিছু ঘটলে তো তোমাদের কাছে অযৌক্তিক, নিছক কাকতালীয় ঘটনা। তোমরা, বিশেষ করে তো কিশোরী, আমার অভিজ্ঞতার ঘটনাগুলোকে আষাঢ়ে গল্প বলে হেসে উড়িয়ে দেয়। আমি প্রত্যুত্তরে বললাম, এটা কিন্তু আপনি ঠিক কথা বললেন না ঠাকুরমশাই, আমরা কিন্তু এরকম না। আপনার বলা গল্পকে যদি অবিশ্বাস করব, বারবার ছুটে আসি কেন? হঠাৎ মাঝখান থেকে কিশোরী বলে উঠল, একটা কথা সবসময় মনে রাখবেন ঠাকুরমশাই, কেবলমাত্র অবিশ্বাসী আর নাস্তিক লোকেরাই ভালো শ্রোতা হয়। বিভূতির বিষয়টা ভিন্ন, ওর তো গল্পে গরু গাছে ওঠে, যা বললেন তাই বিশ্বাস করে নেয়। আমাকে নিয়ে মজা করা, দাঁড়াও, আজ তোমার হচ্ছে কিশোরী। আমি বললাম, শুধু কি অবিশ্বাস করে, সাথে সাথে আপনার নামে সমালোচনাও করে। আমার কথা শুনে কিশোরী আমার দিকে মোটা মোটা চোখ করে তাকালো, মনে হচ্ছে এই আমাকে ভস্ম করে দেবে। আমি ফিক করে একটু হেসে নিলাম। তারানাথও কিশোরীকে নিয়ে মজা করার সুযোগটা হাতছাড়া করলেন না। তিনি বলে উঠলেন, সাবধান বিভূতি, এই ছোকরার উপর মনে হয় ঋষি দুর্বাসা ভর করেছে। এক্ষুনি সরে আসো ওর কাছ থেকে, নইলে ও তোমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেবে। তারানাথের কথায় কিশোরী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ফলে সে কপট রাগ দেখিয়ে বলল, আপনাকে আর গল্প বলতে হবে না, আমি বাড়ি চললাম। কিশোরীর কথা শুনে তারানাথ মুচকি হেসে বললেন, আচ্ছা বাবা আচ্ছা, এরপর থেকে তোমাকে নিয়ে আর কখনো মজা করব না। এবারে খুশি তো? যাও নিজের জায়গায় গিয়ে বসো, আমি গল্প বলা শুরু করছি। দেখলাম কিশোরী বাধ্য শিশুর মতো তক্তপোষে নিজের জায়গায় বসল। ও চারি, চা এনেছিস? রাখ এই তক্তপোষে, নাও তোমরা চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারপর তারানাথ 3-4 চুমুকে চাটা শেষ করে আমাদের দেওয়া পাসিং শোর বাক্স থেকে আরেকটা সিগারেট বার করে ধরিয়ে তৃপ্তি মুখে ধোয়া ছাড়লেন। তারপর আবার গল্প বলতে শুরু করলেন। এই ভবঘুরে জীবনে নানা মানুষের সাথে সাক্ষাৎ ঘটেছে। কত সাধক সাধিকা, কাপালি, ভৈরব ভৈরবীর সান্নিধ্য পেয়েছি। তেমনি নানা বিচিত্র অভিজ্ঞতাও অর্জন করেছি। আগে কাপালিকদের বিচিত্র সব ভয়ঙ্কর ক্রিয়াকলাপ দেখে প্রথম প্রথম খুব ভয় লাগত, তবে পরে সে ভয় কেটে যায়। এদের মধ্যে কেউ কেউ আবার নিম্ন মার্গের তন্ত্র সাধনা করত, আবার কেউ কেউ উচ্চ মার্গের তন্ত্র সাধনা করত। সেবার এক উচ্চ মার্গের তান্ত্রিকের খোঁজে
বীরভূমের তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নতুন কিছু শেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। নানা স্থানে খুঁজেও ওনার সঠিক আস্তানার সন্ধান আমি পাইনি। মনে মনে ঠিক করলাম, একবার যখন বীরভূমে এসে পড়েইছি, তখন আশেপাশের স্থানগুলো একটু ঘুরে দেখা যাক। যেমন ভাবা তেমন কাজ। ভবঘুড়ির মতো ঘুরতে ঘুরতে আটলা গ্রামে এসে পৌঁছলাম। এদিক ওদিক খুঁজে রাত্রি নামার আগেই একটি আশ্রয়ের সন্ধান করতে শুরু করে দিলাম। তোমরা তো জানোই, আমি রাত্রি যাপনের জন্য কোনো গাছের তলা বা মন্দিরেই অবস্থান করি। কিন্তু সেদিন আবহাওয়া মোটেই ভালো ছিল না, ফলে গাছের তলা অপেক্ষা কোনো মন্দির পেলে ভালো হয়। সেই মতো চিন্তা করে আমি এগিয়ে যেতে থাকলাম। এমন সময় ভীষণ জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। বেশি দেরি করলে বোকামি হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে থাকলে সমূহ বিপদ ঘটতে পারে। গ্রামের আলপথ ধরে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে থাকলাম। ঝড়ের দাপট ক্রমেই বেড়ে চলেছে। কিছুটা পথ চলতেই দূরে একটা মন্দিরের চূড়া দেখতে পেলাম। মনে মনে একটু আশ্বস্ত হলাম। যাক, আজ রাতটা তবে এই মন্দিরেই কাটিয়ে দেওয়া যাবে। আজ সারাদিন পেটে কিছু পড়েনি, সাথে সেরকম কিছু নেই যে খাওয়া যাবে। অগত্যা কিছু না জুটলে সারা রাত অভুক্তই কাটাতে হবে। মন্দিরে পৌঁছে দেখলাম মন্দিরের দাওয়ায় একটা মাটির প্রদীপ জ্বলছে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় প্রদীপের শিখা কেঁপে কেঁপে উঠছে। মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে মৃদু কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যাচ্ছিল। অর্থাৎ আমি ব্যতীত মন্দিরে আরও কেউ উপস্থিত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমার ধারণা সত্য প্রমাণিত হলো। মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে গেল এবং ভেতর থেকে ষাটোর্ধ্ব একজন পুরোহিত বেরিয়ে এলেন। সারা মুখ দাড়িতে আচ্ছাদিত, শ্বেত শুভ্র গায়ের রং, কপালে রক্তচন্দনের তিলক, পরনে লাল ধুতি, গায়ে মন্ত্র লেখা নামাবলী। সেই নামাবলীর ভেতর থেকে পইতে দেখা যাচ্ছে। চোখে মুখে তীব্র আলোর জ্যোতি ঠিকরে পড়ছে। তার হাতে রয়েছে পুজোর প্রসাদের থালা। আমাকে দাওয়ায় বসে থাকতে দেখে পুরোহিত মশাই প্রশ্ন করলেন, কে হে তুমি বাবা? তোমাকে তো আগে এই গায়ে কখনো দেখিনি। তা কোথা থেকে আসা হয়েছে? আমি প্রত্যুত্তরে বললাম, আগে আমি তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি এ গায়ে আজ প্রথম এসেছি। আসলে আমি ভবঘুরের মতো এ গায়ে সে গায়ে ঘুরে বেড়াই। তেমনই তারাপীঠের মহাশ্মশানে এক সাধকের খোঁজ করতে এসেছিলাম, তবে দুর্ভাগ্যবশত তার দেখা মেলেনি। মনে মনে ঠিক করলাম আশপাশটা একবার ঘুরে দেখলে বা বেশ ভালো লাগবে। তাই ঘুরতে ঘুরতে আপনাদের আটলা গ্রামে এসে উপস্থিত হই। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক চলতে চলতে এই মন্দিরে চলে আসি। আমার মুখে সবটা শুনে পুরোহিত মশাই বলে উঠলেন, তা বেশ, তোমার সাথে আলাপ হয়ে বেশ ভালোই লাগলো। তোমার বেশভূষা দেখে তো তোমাকে সাধক বলেই মনে হচ্ছে। আজ রাত্রে এই মন্দিরে থাকতে হবে না, বরং আমার গৃহে চলো। আমিও জাতিতে ব্রাহ্মণ, সেহেতু তোমার আমার গৃহে অন্ন জল গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ পুরোহিত মশাই, তবে মন্দিরে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ পুরোহিত মশাই, তবে মন্দিরে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। দেখলাম তিনি আমার কোনো কথাই শুনলেন না। এক প্রকার জোর করে আমাকে সাথে নিয়ে তার গৃহের উদ্দেশ্যে রওনা হলেন। পথে যেতে যেতে
জিজ্ঞেস করলাম, আগে পুরোহিত মশাই, আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই মন্দিরে সেবায়েতের কাজ করছেন? উত্তরে তিনি বললেন, আমি নিশিকান্ত মুখোপাধ্যায়। তা প্রায় 25 বছর ধরে মা ভবানীর পুজো করে চলেছি। এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়, আর দীপান্বিতা অমাবস্যায় মায়ের আবির্ভাব তিথি হিসেবে বাৎসরিক পুজো করা হয়। এই পুজো শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের 10-20টি গ্রামের কাছে এক বিশেষ আকর্ষণ। পুজো উপলক্ষে বড় করে মেলার আয়োজন করা হয়। হরেক রকমের খাবারের সাথে থাকে যাত্রাপালা আর ছোট ছোট বাচ্চাদের জন্য পুতুল নাচের আসর। আমাদের জমিদার নৃপেন্দ্র নারায়ণ রায়চৌধুরী বড় ভালো মানুষ। তার জমিদারিতে এই পুজোর আরও শ্রীবৃদ্ধি হয়েছে। কথা বলতে বলতে আমরা পুরোহিত মশাইয়ের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। দেখলাম তিনি ছাড়া বাড়িতে আর কেউ নেই। আমার মুখের অভিব্যক্তি দেখে তিনি একটু হেসে বললেন, আমি বাড়িতে একাই থাকি। আসলে সারা জীবন মায়ের সেবা করে কাটাবো বলেই বিয়ে থা করিনি। কারণ একবার সংসার নামক মায়াজালে আবদ্ধ হলে মন বড়ই অশান্ত হয়ে যায়। সেই মোহবাস কেটে বেড়ানো বড়ই দুঃসাধ্য হয়ে ওঠে। বেশ, ছাড়ো সেসব কথা। মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিনে তোমার পেটে কিছুই পড়েনি। যাও, সামনে রাখা ঘটি থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে নাও। আর নাও, প্রথমে মায়ের প্রসাদটা মুখে নাও। ঘরে কিছু ফলমূল আছে, দাওয়ায় বসে ওগুলো খাও। আমি দুটো চালে ডালে বসিয়ে দিচ্ছি। দেখলাম পুরোহিত মশাই বেশ তাড়াতাড়ি ঘর থেকে চাল, ডাল আর আলু এনে মাটির হাঁড়িতে বসিয়ে দিলেন। মাটির উনুনে খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে রান্না করতে লাগলেন। পথশ্রমের দরুন ক্লান্তিতে চোখটা লেগে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বরে তন্দ্রাটা কেটে গেল। ধর্মর করে উঠে বসলাম। লজ্জা পেলাম। দেখলাম পুরোহিত মশাই কলা পাতায় দুজনের খাবার বেড়ে রেখে আমাকে ডাকতে এসেছিলেন। চোখে মুখে একটু জলের ছিটা দিয়ে এসে খেতে বসলাম। খিদের মুখে ভাত, আলু সেদ্ধ যেন অমৃত লাগছে। খাবার পর্ব শেষ করে আমি আবার দাওয়ায় গিয়ে শুয়ে পড়লাম। পুরোহিত মশাইও নিজের ঘরে চলে গেলেন। রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল। পরদিন সকালে পুরোহিত মশাইকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম। যাওয়ার সময় তিনি একটি পুটুলিতে কিছু চিড়ে ও ফলমূল বেঁধে দিয়েছিলেন, যাতে পথে আমার খাবারের কোনো অসুবিধা না হয়। জানো তো কিশোরী, আজকাল আর এমন অকৃতদার লোক তেমন পাওয়া যায় না। বহু সময় ধরে পথ চলতে চলতে আটলা গ্রামের পাশের গ্রাম ভবানীপুরে এসে পৌঁছলাম। তখন প্রায় দুপুর হতে চলেছে। খিদেও পাচ্ছিল। হঠাৎ মনে পড়ে গেল পুরোহিত মশাইয়ের দেওয়া খাবারের পুটুলির কথা। একটি অশ্বত্থ গাছের নিচে কিছুক্ষণ বসে পড়লাম আর সাথে থাকা সেই চিড়েগুলো খেতে লাগলাম। পেটে খাবার পড়তেই আবার চোখে তন্দ্রা চলে আসলো। অগত্যা গাছের গুঁড়িতে হেলান দিয়ে দিবানিদ্রায় ঢলে পড়লাম। ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়েছে। ধর্মর করে উঠে পড়লাম। কিছুক্ষণ বসে ধাতস্থ হয়ে আবার পথ চলতে শুরু করলাম। রাত্রে আশ্রয় খুঁজতে খুঁজতে গ্রামের দক্ষিণ প্রান্তে এসে উপস্থিত হলাম। দেখলাম সেখানে একটি বাড়িতে আলো জ্বলছে। দরজায় গিয়ে কয়েকবার কড়া নাড়তেই ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি? কি চাই? প্রত্যুত্তরে আমি বললাম, আমি তারানাথ তান্ত্রিক। আজ আপনাদের গ্রামে এসেছি। পথশ্রমে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আজ রাতটা যদি আপনার বাড়িতে আশ্রয় দেন তো খুব উপকৃত হয়। সমস্ত কথা শুনে তিনি দরজা খুলে বেরিয়ে এলেন। তার চোখে মুখে
কেমন যেন একটা ভয়ের ছাপ লক্ষ্য করলাম। আমাকে দেখে সেই গৃহস্বামী অতি ভক্তি ভরে তার ঘরে স্বাগত জানালেন। তখনকার দিনে গ্রামের মানুষজন সাধু সন্ন্যাসীদের বেশ ভক্তি শ্রদ্ধা করত। ঘরের মধ্যে পা দিতেই একটা পচা ভ্যাপসা দুর্গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। বুঝলাম এই বাড়ির কিছু বাস্তুদোষ রয়েছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবী আমাকে কিছু বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন, তাই আশেপাশে কোনো অশুভ শক্তির উপস্থিতি আমি সহজেই টের পেতাম। আমি হঠাৎ দাঁড়িয়ে যেতেই লোকটি আমাকে প্রশ্ন করল, আগে বাবা ঠাকুর, আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন কেন? আমি প্রত্যুত্তরে তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের বাড়িতে কিছুদিন আগে কি কেউ মারা গেছে কি? তোমাদের বাড়ির আশেপাশে আমি ভয়ানক অপশক্তির উপস্থিতি টের পেয়েছি। প্রশ্নটি শেষ হতে না হতেই লোকটি আমার পায়ে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আগে হ্যাঁ বাবা ঠাকুর, কিছুদিন আগে আমার মা মারা গেছেন। আমি লোকটিকে সান্ত্বনা দিয়ে বললাম, আহ বাবা, কেঁদো না কেঁদো না, ভর সন্ধ্যায় কাঁদলে সংসারে অমঙ্গল হয়। আচ্ছা, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। আগে তুমি আমার জন্য ঘটিতে করে একটু গঙ্গা জল এনে দাও। আমি আগে তোমার বাড়িটাকে মন্ত্রের দ্বারা বেঁধে দিই, যাতে কোনো অপশক্তি তোমার ঘরে প্রবেশ করতে না পারে। লোকটি আমার কথা মতো ঘটিতে করে গঙ্গা জল এনে আমার হাতে দিল। আমিও তৎক্ষণাৎ সারা বাড়িটা ঘুরে ঘুরে ক্রমাগত মন্ত্রোচ্চারণের সাথে সাথে বাড়িটার বন্ধন সম্পন্ন করলাম। গৃহবন্ধন সম্পন্ন করে একটু ধাতস্থ হয়ে বসলাম। লোকটির সাথে কথা বলে জানতে পারলাম তার নাম অমরনাথ দাস, পেশায় কাঠমিস্ত্রি। এতদূর বলে তারানাথ থামলেন। ততক্ষণে আমার আগমনের কথা জানতে পেরে আশেপাশের এলাকার কয়েকজন মানুষ আমাকে দেখতে ভিড় করেছিল। তান্ত্রিকের আগমন হওয়ায় তাদের চোখে শ্রদ্ধার ভাব স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। তারা যেন আমার উপস্থিতিতে কিছুটা সাহস সংশয় করতে পেরেছিল। উঠোনের দাওয়ায় বসে আমি অমরনাথকে জিজ্ঞাসা করলাম, এই কদিনে তোমার সাথে যা যা ঘটেছে সব আমাকে বলো। কোনো কিছু যেন বাদ না যায়, কেমন? সবটা খোলসা করে বলো। কোনো প্রকার ভয় পাবে না, আমি আছি তোমার সাথে। অমরনাথের বাড়ির বাইরের তখন বেশ শোরগোল শুরু হয়ে গেছে। আমি বললাম, বলো। অমরনাথ চুপ করে থেকো না। দেখলাম অমরনাথ একবার ঢোকা চিপে কথা বলতে শুরু করলো। আসলে বাবা ঠাকুর, আমার মা, স্ত্রী এবং আমার 4 বছরের একটি ছোট শিশুকে নিয়ে আমার পরিবার ছিল। স্ত্রীকে আমার পুত্র সহ বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ছেলেকে কতদিন যে দেখি না, তাকে দেখতে বড্ড ইচ্ছে করে, কিন্তু ওদের এখানে আনতে পারি না। কি কষ্ট যে আমার বুকে জমে আছে তা আপনাকে কি করে বোঝায়। মা সারাদিন বাড়িতেই থাকতো, আমার স্ত্রীকে নিজের মেয়ের মতোই ভালোবাসত, আর আমার ছোট্ট গোপাল ছিল মায়ের নয়নের মণি। আমাদের গ্রামের দক্ষিণ পূর্ব দিকে একটা ছোট্ট ডোবা রয়েছে। সেখানে খুব বেশি জল নেই, আশেপাশে হালকা জঙ্গল রয়েছে। জঙ্গলের জন্যে কেউ খুব একটা ওখানে যায় না। লোকমুখে শুনেছি বহুকাল আগে ঠগির দল মানুষ মেরে ওই ডোবায় পুঁতে দিত। তবে ঠগির দল কোনো সাধারণ মানুষকে মারত না, মারত শুধু অত্যাচারী জমিদার, মহাজন, স্বৈরাচারী শাসক আর যারা নারীদের সম্মানহানি করত, শুধুমাত্র তাদেরকে। কালের স্রোতে আজ সেই ঠগির দলও নেই, আর বংশধরদেরও কোনো খোঁজ পাওয়া যায় না। হয়তো তারা অন্য কোথাও চলে গেছে। আসল ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে প্রায় মাসখানেক আগে। সেদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম। তখন রাত্রি আন্দাজ করে 9টা হবে। দেখলাম ডোবা থেকে কেউ যেন উঠে এলো। তারপর সেই ব্যক্তিটি হঠাৎ তেড়ে এলো আমার দিকে। হাতে থাকা টর্চের আলোটা ব্যক্তিটির দিকে ফেলতেই আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। বাবা ঠাকুর, এমন জিনিস
আমি আগে কখনো দেখিনি। তার সে কি ভয়ঙ্কর রূপ! মুখমণ্ডলে চোখ, মুখ নাক বলে কিছু নেই, আছে শুধু তলা পাকানো মাংসপিণ্ড, যা ধীরে ধীরে আমার চোখের সামনে খসে পড়তে লাগলো। চোখের কোটরে ধিক ধিক আগুন জ্বলছে, লকলকে লম্বা জিভ, হাতগুলো লোমশ কালো, সেই হাতে রয়েছে বড় বড় তীক্ষ্ণ নখ। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। হাতের টর্চ লাইটটা ফেলে দিয়ে প্রাণপণে বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। বাড়িতে এসেই দরজায় দৌড় দিই। সেদিনের পর থেকেই অনেক গ্রামবাসী রাতের বেলা ওই অদ্ভুত জীবটাকে এখানে ওখানে বেড়াতে দেখেছে। এমনকি রাতের বেলা অনেকের বাড়িতে অবধি হানা দিয়েছে। ওটা এলেই কেমন একটা পচা দুর্গন্ধ নাকে আসে বাবা ঠাকুর। পাশ থেকে নিবারণ খুঁড়ো বললেন, শুধু গন্ধ নয় ঠাকুরমশাই, একটা জান্তব ঘড়ঘড় শব্দও শোনা যায়। অমরনাথ আবার বলতে শুরু করে, হ্যাঁ, এই জান্তব ঘড়ঘড় শব্দের উৎস খুঁজতে গিয়েই তো 2 সপ্তাহ আগে মা ঘর থেকে বেরিয়ে যায়। আমি সেদিন বাড়িতে ছিলাম না, স্ত্রী পুত্র সহ শ্বশুর বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষার জন্য। কিন্তু বাড়ি ফিরে জানতে পারি আর কথা শেষ করতে পারে না। অমরনাথ কান্নায় ভেঙে পড়ে। সে কান্না থামিয়ে সে আবার বলতে শুরু করে, মা আর নেই। ডোবার কাছে মার ছিন্ন ভিন্ন শরীরটা পড়ে থাকতে দেখি। আশেপাশে সকলকে দেখলাম ভয় আর চিন্তা মেশানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। অমরনাথ আর গ্রামের সকলকে আমি কথা দিলাম, আপনারা সবাই চিন্তা করবেন না, আমি আপনাদের এই বিপদ থেকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করব। আমি এর শেষ দেখেই ছাড়ব। আরেকজন তন্ত্রসাধক হিসেবে আপনাদের বিপদ থেকে রক্ষা করাই আমার কর্তব্য। আমার কথায় কিছুটা নিশ্চিন্ত হয়ে সবাই যে যার কাজে চলে গেল। এত কিছুর মাঝেও অমরনাথ আমার আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি। রাতের খাবারে সে এক এলাহি আয়োজন করেছিল। চিংড়ি মাছের মালাইকারি, সরু চালের ভাত, মুগ ডাল, শুক্তো আর শেষে 1 বাটি রাবড়ি। ওর দিকে চেয়ে মায়া লাগলো আমার। মাকে বড্ড ভালোবাসত সে। কিন্তু হায়, অদৃষ্টের কি নির্মম পরিহাস! অমরনাথের থেকে তার মাকে কেড়ে নিল। অনেকদিন পর বড্ড বেশি খাওয়া হয়ে গিয়েছিল। সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে অমরনাথকে বললাম, বুঝলে অমরনাথ, আমাকে ডোবার রাস্তাটা একটু বলে দাও, আমি একবার যাব ওখানে। ওখানে না গেলে তো আমি বিশেষ কিছু বুঝতে পারছি না। অমরনাথ আমাকে ভালোভাবে রাস্তাটা বুঝিয়ে দিল। আমি ওদের বাড়ির দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আশেপাশের প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। মিনিট 10 চলার পর আবার অস্বস্তি ভাবটা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে লাগলো। ডোবার কাছে আসতেই একটা আষ্টে দুর্গন্ধ বারবার নাকে ধাক্কা দিতে লাগলো। চারিদিকে একটা দমবন্ধ পরিবেশ। জঙ্গলের দিকে একটু এগোতেই আমার চোখে পড়ল একটা ভগ্নপ্রায় মন্দির। লতাপাতা ঠেলে ভেতরে যেতেই দেখলাম মন্দিরটির আর বিশেষ কিছুই অবশিষ্ট নেই। চারিদিকে লতাপাতা আর গাছের শিকড়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে মন্দিরটাকে। মন্দিরের গর্ভগৃহে নজর দিতেই দেখলাম মা উগ্রতারা একটি মনোমুগ্ধকর বিগ্রহ রয়েছে। তবে মায়ের মুখে হাসির লেশমাত্র নেই। গর্ভগৃহে প্রবেশ করে মাকে প্রণাম জানালাম। হঠাৎ মূর্তির দিকে ভালো করে লক্ষ্য করতেই দেখলাম মূর্তিটিকে বড়ই নিষ্প্রাণ দেখাচ্ছে। বহুদিন পূজার্চনা না করার ফলে মূর্তিটি নিজের দৈব ক্ষমতা হারিয়েছে। হঠাৎ কিশোরী পাশ থেকে প্রশ্ন করে বসল, দৈব ক্ষমতা হারিয়েছে মানে? ঠিক বুঝলাম না। তারানাথ উত্তর দিয়ে বললেন,
আসলে কোনো দেবদেবীর বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবার পর প্রতিদিন তাকে নিয়ম মতো পূজার্চনা ও নৈবেদ্য প্রদান করতে হয়। দীর্ঘদিন পূজার্চনা না করলে মূর্তিটির নিজস্ব দৈব ক্ষমতা হারিয়ে যায়। অনিয়মের ফলে অনেক সময় দেবী বা দেবতা রুষ্ট হন এবং তার প্রকোপে মহামারী বা ভয়ঙ্কর দুর্যোগের সৃষ্টি হতে পারে। আসলে মন্দিরটির অবস্থা দেখে মনে হচ্ছিল বহুকাল পূর্বে কোনো কাপালিক মার্গের সাধক এই দেবী মূর্তির পূজার্চনা করতেন এবং পরবর্তীকালে বহুকাল মায়ের পূজার্চনা ও নৈবেদ্য প্রদান না করার ফলে মা সকল গ্রামবাসীদের উপর রুষ্ট হয়েছিলেন। বলা বাহুল্য, সেই পবিত্র মঙ্গলময় শক্তি কালের স্রোতে হারিয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে আমি আবার ডোবার কাছে ফিরে আসি, কিন্তু ডোবার জল এখনও আগের মতোই স্থির রয়েছে, কোনো চাঞ্চল্য সৃষ্টি হতে দেখতে পেলাম না। ফলে আবার সন্ধ্যায় আসবো এই ভেবে অমরনাথের বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলাম। বাড়িতে পৌঁছে দেখলাম অমর দাওয়ায় বসে আছে। আমাকে আসতে দেখে ঘরের ভিতর দৌড়ে গিয়ে আমার জন্য জলের ঘটি আর গামছা নিয়ে এলো। আমি অমরের থেকে জলের ঘটিটা নিয়ে পাটা একটু ধুয়ে নিলাম, তারপর গামছা দিয়ে পা মুছে একটু দাওয়াতে এসে বসলাম। অমর আমার খাওয়ার জন্য এক বাটি মুড়ি, বাতাসার চা নিয়ে হাজির হলো। চায়ে চুমুক দিয়ে অমরনাথকে বললাম, বেশ কিছুক্ষণ ডোবার চারপাশটা ঘুরে দেখলাম, কিন্তু চাঞ্চল্যকর কিছু দেখতে পেলাম না। সন্ধেবেলা আবার যাব, যদি সেই অদ্ভুত জীবটির দর্শন পাই। অমরনাথ সব কিছু শুনে কিছুক্ষণ ম্লান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলে উঠল, এবার আপনি একা যাবেন না, আমিও থাকবো আপনার সাথে। দুপুরে রুই মাছের কালিয়া, আলু কুমড়োর তরকারি, ভাত আর চাল কুমড়োর চাটনি দিয়ে ভালোই ভুরিভোজ হলো। খাবার পর একটু বিশ্রাম করতে করতে হঠাৎ যে কখন চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। ঘুম ভাঙল অমরের ডাকে। চলুন বাবা ঠাকুর, সন্ধে হতে আর বেশিক্ষণ দেরি নেই। আমিও চটপট তৈরি হয়ে নিলাম। হাতে নিলাম কমণ্ডল আর মাতু পাগলির দেওয়া সেই মন্ত্রস্ফুত ত্রিশূলটি। ডোবার দিকে যাবার পথটা ধরে হাঁটতেই একটা তীব্র জান্তব ঘর ঘর শব্দ শোনা যেতে লাগলো। আমি অমরনাথ এক দৌড়ে ডোবার সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে লাগলো। সেদিকে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। সেই ভয়ঙ্কর কদাকার পিশাচটা আমার সামনে আবির্ভূত হলো। সে সময় আমি রীতিমতো একটু ঘাবড়ে গিয়েছিলাম। পিশাচটার মুখমণ্ডলে চোখ, মুখ, নাক বলে কিছুই নেই, আছে শুধু দলা পাকানো মাংসপিণ্ড। চোখের কোটরে ধিক ধিক করে আগুন জ্বলছে, লকলকে লম্বা জিভ, হাতগুলো লোমশ কালো। সেই হাতে রয়েছে বড় বড় তীক্ষ্ণ নখ। সেই বড় বড় হাত দিয়ে আমার গলা টিপতে আসছিল। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক, ওসব ভূত প্রেত পিশাচ আমার টিকিটিও ছুঁতে পারবে না। কমণ্ডল থেকে কিছুটা জল নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। ওং কালী করালো বদনা বিনিষ্ক্রান্তা শিপাশিনী বিচিত্র খটাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপী চর্ম পরিধনা শুষ্ক মাংসাতি ভৈরবা। মন্ত্রের প্রভাবে সেই পিশাচটা কিছুটা দূরে ছিটকে যায়। সে বারবার আমার দিকে আঘাত আনতে চাইলেও ব্যর্থ হচ্ছিল। হঠাৎ সে নিজের মায়া বিস্তার করতে শুরু করলো। একে একে সে নিজের সংখ্যা বৃদ্ধি করতে লাগলো। চোখের নিমেষে 100টা পিশাচ আমার দিকে এগিয়ে আসতে থাকলো। একটা সময় তারা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেললো। বুঝলাম এরা সেসব দুষ্ট প্রেতাত্মা যারা বহু বছর পূর্বে ঠগীদের হাতে মারা গিয়েছিল। এতগুলো প্রেতাত্মাকে একসাথে দেখে আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল।
মৃত্যু ভয় যেন আমাকে গ্রাস করতে চাইছিল। ভাবলাম আজই হয়তো আমার শেষ দিন। শেষবারের মতো একবার মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে চোখ বন্ধ করলাম। আর ঠিক তখনই চারিদিকে সুন্দর মিষ্টি সুবাসে ভরে যেতে থাকলো। একজন নারীর কণ্ঠস্বর শোনা যেতে লাগলো। ওরে শয়তান পিশাচের দল, তোদের এত বড় আস্পর্ধা! তোরা কিনা এই সাধককে হত্যা করতে চাইছিস? আজই তোদের শেষ দিন। কথাটা শেষ না হতেই দেখলাম আমার গলার বাঁধনটা আস্তে আস্তে আলগা হতে লাগলো। ধীরে ধীরে চোখ খুলতেই দেখলাম পিশাচগুলো তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। একটা সময় সেই পিশাচগুলোর দেহে আগুন ধরে গেল। চোখের নিমেষে পিশাচগুলো কালো ভস্মে পরিণত হলো, আর দমকা হাওয়া এসে সেই কালো ভস্মকে উড়িয়ে নিয়ে যায়। আবার সেই নারী কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি দেবী উগ্রতারা, আমার আশীর্বাদে আজ তুই সাক্ষাৎ যমের হাত থেকে রক্ষা পেলি। এই জঙ্গলের ভেতরে আমার যে পুরনো মন্দির আছে, সেখানে আমি বহু সময় ধরে অযত্নে রয়েছি। আমাকে তুই আবার পুনঃপ্রতিষ্ঠা কর। আমি সর্বদা এই গ্রামকে সব বিপদের হাত থেকে রক্ষা করব। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ব্যাপারটা কি হলো? আমি কি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? তাহলে এ কি করে সম্ভব? এই তো সন্ধ্যার সময় আমি আর অমর গিয়েছিলাম ডোবার কাছে, আর তখনই সেই বীভৎস ঘটনা ঘটে গেল। সেই পিশাচের দল আমাকে মারার জন্য ঘিরে ধরেছিল। তারপর সেই নারী কণ্ঠস্বর। আর হ্যাঁ, অমর অমর কোথায় গেল? সে তো আমার সাথেই ছিল। অমর 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 বলে বেশ কয়েকবার ডাকতেই অমর তড়িঘড়ি করে ছুটে এলো আমার কাছে। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা ঠাকুর? আপনাকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? আপনার শরীর ঠিক আছে তো? অমরনাথকে আমার স্বপ্নের কথাটা আর জানালাম না। কিছুক্ষণ বাইরে দাওয়ায় এসে বসলাম। বাইরে বেশ মৃদু মন্দ বাতাস বইছে। গ্রামের সকলের বাড়ি থেকে শঙ্খ আর উলুধ্বনির শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ বাইরের দিকে নজর যেতেই বুকটা ছ্যাঁত করে উঠল। দেখলাম আমার ছোটবেলার গ্রামের সেই বটতলার সাধু বাবা অশ্বত্থ গাছটার কাছে দাঁড়িয়ে রয়েছে। মুখে তার প্রশান্তির হাসি, আর ডান হাতে বরাভয় মুদ্রা। তার কাছে যেতেই তিনি বলতে লাগলেন, মা যে তোকে নিজের জাগরণের ভার দিয়েছেন, তুই ওই জঙ্গলের মা উগ্রতারাকে জাগিয়ে তোল। দেখবি মার আশীর্বাদে সব বিপদ কেটে যাবে। তোর হাতে পুজো পাবার জন্য মা যে বড় উতলা হয়ে রয়েছেন। দীর্ঘদিন পুজো না পাবার জন্য মা সুপ্ত অবস্থায় রয়েছেন। বীজ মন্ত্রের মাধ্যমে আবার মাকে জাগ্রত করতে হবে, কিন্তু তার জন্য তোকে মা উগ্রতারার বীজ মন্ত্র সম্পর্কে জানতে হবে। আমি বলে উঠলাম, বাবা, আপনি মা তারার রূপ বর্ণনা করুন। মায়ের বীজ মন্ত্র লাভের আগে মায়ের এই রূপের মাহাত্ম্য সম্পর্কে জানতে চাই। দয়া করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। আমার কাকুতি মিনতির জন্য সাধু বাবা বলতে শুরু করলেন, দেবী তারা দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। ইনি কালীর মতোই উগ্র এবং রুদ্র স্বরূপা ভীষণা দেবী। তারা মায়ের 8টি রূপ হল তারা, উগ্রতারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যতারা, ব্রজতারা ও কামেশ্বরী তারা। শিবপুরাণে দেবীর রূপ বর্ণনা করার সময় বলা হয়েছে, দেবী তারা প্রত্যালির পদা
অর্থাৎ সব বক্ষে দক্ষিণ পদ স্থাপিতা, ভয়ঙ্করী মুন্ডমালা ভূষিতা, খর্বা লম্বোদরী ভীষণা, কটিতে ব্যাঘ্র চর্মাবৃতা, নবযৌবনা পঞ্চমুদ্রা শোভিতা, চতুর্ভুজা লৌহজিহা মহাভীমা, বরদা খড়গ কাতারি, দক্ষিণহস্তে ধৃতা। বাম হস্তদ্বয়ে কপাল ও নীলপদ্ম, পিঙ্গল বর্ণ এক জটাধারিণী, ললাটে অক্ষোভ্য প্রভাত সূর্যের মতো গোলাকার 3 নয়ন শোভা, প্রজ্বলিত চিতা মধ্যে অবস্থিতা ভীষণ দন্তা করাল বদনা, নিজের আবেশে হাস্যমুখী, বিশ্বব্যাপ্ত জলের মধ্যে শ্বেত পদ্মের উপর অবস্থিতা। কালিকা পুরাণে উল্লেখিত দেবী তারার 2টি রূপ বিদ্যমান, তীক্ষ্ণকণ্ঠ এবং ললিত কণ্ঠ। তীক্ষ্ণকণ্ঠের দেহের বরণ কালো এবং পেট ঘটির মতো। এই রূপকে উগ্রতারা বা একজোটা বলে। আর ললিত কণ্ঠ ধুনিয়া ও আকর্ষণীয় এবং তাকে দেবী তাম্রেশ্বরী বলা হয়। আমি দেবীর রূপ বর্ণনা শুনে মা উগ্রতারার উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর সাধু বাবাকে মায়ের বীজমন্ত্র প্রদানের জন্য অনুরোধ জানালাম। সাধু বাবা আমার কানের কাছে এসে মায়ের বীজমন্ত্র বলে দিলেন। সাধু বাবা, আপনি তো ত্রিকালদর্শী, আপনি দয়া করে বলুন এই পিশাচের আগমন ঘটল কিভাবে? সাধু বাবা মৃদু হেসে আমার মাথায় হাত রাখলেন, আর তার সাথে সাথে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। চোখ বন্ধ করতেই চোখের সামনে আস্তে আস্তে কিছু দৃশ্য ফুটে উঠতে লাগলো। দেখলাম একজন কাপালিক মার্গের সাধু যজ্ঞকুণ্ডের সামনে থাকা পঞ্চমুণ্ডির আসনে বসে যজ্ঞ শুরু করলেন। একটি কুটিল হাসির রেখা ফুটে উঠল তার চোখে মুখে। কয়েক মুহূর্তের মধ্যেই যজ্ঞকুণ্ডের মধ্যে অগ্নিরাশির সৃষ্টি হলো। চারিদিকে সেই আলো বলয় ছড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে সে যজ্ঞ কুণ্ডের মধ্যে মৃত শ্রীকালের হৃৎপিণ্ড, কালো বেড়ালের লোম আর বেজির কাটা মাথা নিক্ষেপ করল। ধীরে ধীরে মন্ত্রোচ্চারণের প্রভাবে সেই আগুন আরো ভয়ানক রূপ ধারণ করতে লাগলো। বাতাসের মধ্যে পচা কটু গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। সাথে সাথে কালো ধোঁয়ায় কুণ্ডলী ধীরে ধীরে আকাশের দিকে ধাবিত হয়ে মিলিয়ে গেল। ক্রমাগত দুর্বোধ্য মন্ত্রোচ্চারণের সাথে সাথে বিভিন্ন উপাচার সে যজ্ঞের আগুনে আহুতি দিতে থাকে। হঠাৎ তিনি নিজের বাম হস্তের তালুতে ছুরির মাধ্যমে একটি গভীর ক্ষত সৃষ্টি করলেন এবং সেখান থেকে চুইয়ে পড়া রক্ত সংগ্রহ করে একটি মালসায় রাখলেন। এরপর সেই রক্তের মাধ্যমে একটি যন্ত্র অঙ্কন করে তার মধ্যে একটি মাথার খুলি রাখল এবং চারপাশে 4টি প্রদীপ প্রজ্বলিত করল। এরপর সে নিজের অন্তিম আহুতি হিসেবে সেই মালসাভর্তি রক্তকে যজ্ঞের আগুনে ঢেলে দেয়। হঠাৎ যজ্ঞকুণ্ড থেকে এক গগন বিদারী পৈশাচিক হাসি শোনা গেল, যেন প্রেতলোকের কোনো এক ভয়ঙ্কর অপশক্তি প্রলয় হুঙ্কার দিয়ে নিজের অস্তিত্ব জানান দিতে চাইছে। যজ্ঞের আগুন থেকে উঠে আসছে সে, তাকে প্রসন্ন করে জাগিয়ে তুলেছে এই তন্ত্র সাধক। যজ্ঞকুণ্ড থেকে ক্রমাগত নির্গত কালো ধোঁয়া ধীরে ধীরে নিজের অবয়ব ধারণ করতে শুরু করল। গগন বিদারী পৈশাচিক হাসি হেসে সাধকের সামনে এসে বলতে শুরু করলে, আজ্ঞা দিন প্রভু, আমি নিজের রক্তের আহুতি দিয়ে তোমায় জাগিয়ে তুলেছি। আমি তোমায় আদেশ করছি, যাও এই গ্রামের দক্ষিণ পশ্চিম দিকে যে ডোবা রয়েছে সেখানে অবস্থান করো এবং প্রতি অমাবস্যার রাতে আমাকে একজন করে মানুষের মস্তক ছিন্ন করে আমার কাছে নিয়ে আসবে। আমি প্রভু শুক্রাচার্যের চরণে সেই মানুষের মস্তক অর্পণ করে এই পৃথিবীর অধীশ্বর হব। চোখের নিমেষে সেই পিশাচ অদৃশ্য হয়ে গেল এবং
নিজের প্রভুর আদেশ অনুসারে একে একে নিরীহ মানুষের হত্যালীলা শুরু করল। সাধু বাবা হাত ধরে টানতেই আমার ঘোর কেটে গেল, যেন অতীতের পাতা থেকে আবার বর্তমানে ফিরে এলাম। তিনি আমাকে সতর্ক করে বললেন, তবে তুই কিন্তু সরাসরি সে পিশাচের মুখোমুখি হবি না, এখনো তোর ক্ষমতা সীমিত। তুই শুধু নিজেকে রক্ষা কর। আর একটা কথা, সেই কাপালিক কিন্তু এখনো এই গ্রামের সীমানায় রয়েছে। তাকে পরাজিত করতে তোর মা উগ্রতারার শক্তির প্রয়োজন হবে। মা স্বয়ং তোর মধ্যে অবস্থান করে সেই কাপালিককে ধ্বংস করবেন। একবার কাপালিকের মৃত্যু ঘটলে সেই পিশাচও চিরতরে কালের স্রোতে হারিয়ে যাবে। তাই আর দেরি করিস না তারানাথ। কাল কৌশিকী অমাবস্যা, কালই মায়ের পুনঃপ্রতিষ্ঠা কর। মা তোর মঙ্গল করুন। বলেই সেই সাধু বাবা বাতাসে মিলিয়ে গেলেন। মা উগ্রতারা স্বয়ং আমার হাতে প্রতিষ্ঠা পেতে চান, সেই কথা ভেবেই সারা শরীরে আবার কাটা দিয়ে উঠল। গ্রামের বেশ কয়েকজনকে ব্যাপারখানা বুঝিয়ে বললাম, গ্রামে এক কাপালিকের আগমন ঘটেছে। সে নিজের সাধনার দ্বারা পাতালের গহ্বর থেকে এক ভয়ঙ্কর পিশাচকে জাগ্রত করে তুলেছে। সেই কারণে গ্রামে এই ভয়ঙ্কর বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামীকাল কৌশিকী অমাবস্যায় এক বিশেষ পূজার মাধ্যমে আমি মা উগ্রতারার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করব। সবাই কাল দুপুরের মধ্যে ডোবার পাশের জঙ্গলের আশপাশ সহ মায়ের ভগ্নপ্রায় মন্দিরটিকে পরিষ্কার করে ফেলবে। কাল ঠিক রাত 10:30টায় আমি মায়ের পূজায় বসব। তবে কাল সন্ধ্যার পর কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। একমাত্র আমি আগামীকাল রাতে একাকী মায়ের পূজা করব। তোমরা পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে রেখো। যাও, সকলে মায়ের নাম স্মরণ করতে করতে বাড়ি যাও। মা তোমাদের মঙ্গল করুন। পরদিন সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। সারাদিন উত্তেজনায় সঠিকভাবে ঘুমোতে পারিনি। আমার কথা মতো সকলে জঙ্গলের পাশাপাশি মায়ের মন্দিরেও পরিষ্কার করতে শুরু করেছে। দুপুরের মধ্যে সকলের কাজ সমাপ্ত হলো। অমরনাথ নিচে দাঁড়িয়ে সমস্ত পুজোর তদারকি করছিল। আমি সারাদিন নির্জলা উপবাস রেখেছিলাম। ধীরে ধীরে বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, ঠিক রাত 10টা। আমি লণ্ঠন হাতে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ঠিক 10:30টায় মন্দিরে এসে পৌঁছালাম। দেখলাম পুজোর সমস্ত সামগ্রী সেখানে যত্ন সহকারে রাখা রয়েছে। মন্ত্রের দ্বারা মন্দিরের চারপাশটা বেঁধে দিলাম, যাতে সেই পিশাচ কোনো মতে এই মন্দিরে প্রবেশ করতে না পারে। মায়ের বিগ্রহের সামনাসামনি হোমকুণ্ড প্রস্তুত করলাম। মায়ের বিগ্রহকে একবার প্রণাম করে হোমকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করলাম। সামনে যজ্ঞের বিভিন্ন সামগ্রী রাখা ছিল, যা গ্রামবাসীরা পূর্বেই আমার কথা মতো জোগাড় করে রেখেছিল। তারানাথ বজ্রকঠিন কণ্ঠে মন্ত্রোচ্চারণ করেছেন। তারানাথ বজ্রকঠিন কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। ওং প্রতালীর পদানং ঘোরং মুন্ডমাল বিভূষিতাম খর্বাং লম্বোদরিং ভীমাং চর্মাবৃতাং কটৌ নবযৌবন সম্পনাং পঞ্চমুদ্রা বিভূষিতাম চতুর্ভুজাং লৌহজিহাং মহাভীমাং বরপ্রদাম। এবং যজ্ঞকুণ্ডে ঘৃতাহুতি দিচ্ছেন। যজ্ঞ সম্পন্ন করে তিনি নিজের ডান হাতে কিছুটা ক্ষত সৃষ্টি করে সেখান থেকে নির্গত রক্ত বিল্বপত্রের উপর নিয়ে মায়ের চরণে নিবেদন করলেন। আর ঠিক তখনই মায়ের বিগ্রহ থেকে এক তীব্র জ্যোতির বলয় নির্গত হয়ে এবং ধীরে ধীরে সেটি তারানাথের শরীরে প্রবেশ করতে লাগল। দেবী শক্তির তখন আমি বাহ্যিক জ্ঞান হারিয়েছি। হঠাৎ দেখলাম দেবী উগ্রতারার সেই খড়গটি
আমার হাতে ধরে রেখেছি। ঠিক তখনই দৈববাণী শুনতে পেলাম, যা তারানাথ যা, আমার শক্তির প্রভাবে সেই কাপালিক আর তোকে দেখতে পাবে না। এখনই গিয়ে সেই পাপিষ্ঠের সংহার করে এই গ্রামকে মুক্ত কর। চোখের নিমেষে আমি গ্রামের শেষ প্রান্তের শ্মশানে এসে উপস্থিত হলাম। কাল বিলম্ব না করে সেই কাপালিকের যজ্ঞস্থলের দিকে অগ্রসর হলাম। তাকে দেখা মাত্রই হাতের খড়গটা তার ধড় বরাবর চালিয়ে দিলাম। যজ্ঞস্থলে লুটিয়ে পড়ল সেই কাপালিকের মুন্ডুহীন মৃতদেহটি। আর ঠিক তখনই আমার দেহ থেকে সেই জ্যোতির্বলয় নির্গত হয়ে দেবী উগ্রতারার বিগ্রহে মিলিয়ে গেল। আর আমি অচৈতন্য অবস্থায় দেবী উগ্রতারার মন্দিরে পড়ে থাকলাম। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল। পরদিন সকালে অমরনাথ সহ 10-12 জন গ্রামবাসী ভয়ে ভয়ে উগ্রতারার মন্দিরের দিকে রওনা হলো। মন্দিরে গিয়ে তারা দেখল যজ্ঞবেদীর পাশে তারানাথ অচৈতন্য অবস্থায় পড়ে আছে, আর দেবী উগ্রতারার বিগ্রহের হাতে শোভা পাচ্ছে একজন কাপালিকের কাটা মুন্ডু। কমণ্ডুল থেকে কিছুটা জল নিয়ে তারানাথের চোখে মুখে ছিটোতেই তারানাথ চোখ মেলে তাকালেন। তারপর কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা সকলের সামনে বললেন। গ্রামের সবাই মায়ের নামে জয়ধ্বনি দিতে লাগলেন এবং এতকাল এই মন্দিরের থেকে দূরে থাকার জন্য সকল গ্রামবাসী মায়ের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন। সেদিনের পর থেকে আর কখনো গ্রামে নতুন করে পিশাচের আগমন ঘটেনি। মা উগ্রতারা সকলকে আজও রক্ষা করেন। গল্প শেষে কিশোরী প্রশ্ন করে বসল, আচ্ছা ঠাকুরমশাই, এখনো কি সেখানে মায়ের পুজো হয়? হ্যাঁ, সেদিনের পর থেকে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় মায়ের বিশেষ বাৎসরিক পুজোর আয়োজন করা হয়, আর সেই উপলক্ষে মেলাও বসে। তোমরা চাইলে সেখানে যেতে পারো। বিভূতি বলে উঠল, কি বলো কিশোরী, মেলা দেখতে যাবে নাকি? কিশোরী প্রত্যুত্তরে বলল, কি যে বলো ভাইয়া, তারানাথের অভিজ্ঞতার সেই জায়গা খুঁজতে গিয়ে আমরাই না তান্ত্রিক হয়ে যাই। কিশোরীর কথা শুনে আমরা সকলে সমস্বরে হেসে উঠলাম।